আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে ছোট একটি ভিডিও নিয়ে চলে আসলাম। এটা হচ্ছে আমার শ্বশুর শাশুড়ি আসছিল, তো তাদের জন্য আমি খাসি দিয়ে কাচ্চি রান্না করছিলাম দমে দিয়া। আমি কখনো এভাবে রান্না করি নাই, ওই দিনই প্রথম রান্না করছিলাম। তো হচ্ছে ওই কাচ্চির পাতিলের ওই ইয়াটা ময়দাটা ছুটানোর চেষ্টা করতেছিলাম, পারতেছিলাম না। অনেক শক্ত হয়ে গেছিলো, অনেক চেষ্টা কইরাও পারতেছিলাম না। তো অনেক মজা হয়েছিল কাচ্চিটা। খাসি দিয়ে করছিলাম তো খুবই মজা হয়েছে। আর প্রথম করছিলাম, মানে আমার এক্সপেকটেশনের মানে বেশি মানে মজা হয়েছে। তো পাতিলাটা খোলার অনেক ট্রাই করতেছিলাম, অনেক কষ্ট করতেছিলাম। আমার হাজব্যান্ড বলতেছে দাও আমাকে, দাম খুলে দাম কে না আমি খুলি, তুমি দেখো। পরে হচ্ছে অনেক কষ্টে দুই সাইডের আটাটা ছুটাইতে পারলাম। তো এই যে মানে কাচ্চির লুকটা এত সুন্দর ছিল, অনেক সুন্দর ছিল কাচ্চির লুকটা। দেখলেই মানে মনে হইতেছিল খাই ফেলায়। আমি ভয়েস দিতেছি এখনই আমার মনে হইতেছে আমি একটু খাইতে মন চাইতেছিল। তো এটা হচ্ছে আমার শ্বশুর শাশুড়ি আসছিল তখনকার ভিডিও। এতদিন দেওয়া হয়নি, অনেক দিন ধরে ব্লগ ছাড়া হয় না, আসলে ওইভাবে ভিডিও টিডিও করা হয় না, তো এর জন্য ভিডিও দেওয়া হয় না। সেজন্য আর কি ছোট্ট একটা ভিডিও দিলাম। এই যে আমাদের ম্যাওটা, এটা হচ্ছে আমার বিড়ালটা, একটু মুখ দেখা গেল ভিডিওতে। সেও আসছে গ্রানে, গ্রানে দেখার জন্য কি রান্না করলাম। তো এই যে আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ, দেখেন কত সুন্দর হয়েছে লুকটা। রান্না মাশাল্লাহ আমি মোটামুটি ভালোই পারি। এই যে দেখেন এত সুন্দর হয়েছে লুকটা, আমার শ্বশুর শাশুড়ি দেখে অনেক খুশি হয়েছে। তো এই যে ভিতরের লুকটা একটু দেখাই আপনাদের। এই যে খাসিগুলি দেখে একদম নরম হয়ে গেছিলো মাংসগুলি, আলুগুলিও একদম নরম নরম হয়ে গেছিলো, খাইতে এত টেস্ট ছিল। আর বাসমতি চাল দিয়ে রান্না করছি তো অনেক মজা হয়েছে, অনেক। আমার মানে এত মজা বোঝানোর মতো না। তো শ্বশুর শাশুড়ি আসলে আসে না, আমার শাশুড়ি অনেক আমার কাছে, উনি অসুস্থ তো আসতে পারে না, অনেক দূর। এর জন্য ওনার জন্য যত ধরনের স্পেশাল স্পেশাল রান্না আছে, উনি যা পছন্দ করেন সব রান্না করে ওনাকে খাওয়ানোর চেষ্টা করছি, এবং সব কিছু মানে ওনার পছন্দেই করার চেষ্টা করছি, যেন ওনার কোনো রকমের মনে কষ্ট না নেয়। আর শ্বশুর শাশুড়ি আসছে, একটু ভালো মন্দ না খাওয়ালে হয় বলেন? তো হচ্ছে আমার শাশুড়ি আবার অনেক আমার চেয়েও ভালো রান্না পারে আমার শাশুড়ি। তো হচ্ছে সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর আজকে এই পর্যন্তই, এই ছোট্ট একটা ব্লগ। সবাই আমার ব্লগ ভিডিওগুলি লাইক করবেন, শেয়ার করবেন, এবং আমার পেজটা ফলো দিতে ভুলবেন না। খোদা হাফেজ।